একদিন আগে আবার একটা মেয়ে হিন্দু থেকে মুসলমান হলো। মেয়েটাকে জিজ্ঞেস করা হলো, মেয়ে তুমি কেন হিন্দু থেকে মুসলমান হয়েছো? তুমি এত সুন্দরী, তুমি কেন তোমাদের ধর্মটা ত্যাগ করেছো? এবার ডাক দিয়া বলে, আমি কেন মুসলমান হয়েছি একটাই কারণ, কারণ আমার আব্বা মারা গেছিল। মারা যাওয়ার পরে লাকড়ির মধ্যে আমার আব্বারে শোয়াইছে, শোয়াইয়া উপরে আবার লাকড়ি দিছে, দিয়া নিচে দা আগুন ধরাইয়া দিছে। আমার চোখের সামনে আব্বার শরীরটা পুইরা রস পড়তাছে, নিচে দা পাগুলা ঠাঙ্গা মাইরা উঠছে, এই পাগুলা ঠাঙ্গা মাইরা উঠছে। আমার চোখের সামনে আমার আব্বার পায়ের মধ্যে বাইরেতে বাইরেতে সোজা কইরা আবার আগুন ধরাইয়া দিছে। আমি বড় কষ্ট পাইছি। কিছুদিন পরে ঘটনাক্রমে আমার আম্মা মারা গেছে। আমার আম্মা বড় পর্দাশীলা ছিল। কোনোদিন আমার আম্মার পিঠ কেউ দেখে নাই, কোনোদিন আমার আম্মার হাত পা কেউ দেখে নাই। আমার আম্মা এমন করে পর্দা কইরা চলতো। জিজ্ঞাসা করলাম তারপরে কি? কয় জিজ্ঞাসা করে কি জানেননি? কয় আমার আম্মারে কোনোদিন দেখে নাই, কিন্তু আমাদের চিরাচরিত নিয়ম অনুযায়ী চিতা সালাই নিয়ে গেছে, লাকড়ি দেওয়া হয়েছে, উপরে মারে শোয়ানো হয়েছে, উপর করে শোয়া পাগুলা ভাঙ্গা দেওয়া হয়েছে। কিন্তু আমার আম্মার নিচ দিয়ে যখন আগুনটা ধরে দিছে, লাকড়িটা পুড়তে পুড়তে চোখের পলকে আমার আম্মার শাড়ি কাপড়টা পুড়ে গেছে। আমার আম্মার কাপড়টা পুড়ে যাওয়ার পরে যে এই মার দেহ কেউ দেখে নাই, কিন্তু শেষ বিদায়ের সময় মার বডিটা ওপেন হয়ে গেছে। আমি বড় লজ্জা পাইছি। আমার মার পাগুলা ঠাঙ্গা মাইনা উপরে উঠছে। এরপরে ওরা বাইরাইয়া আমার আম্মারে সোজা করে আবারও আগুন ধরাইয়া বাইরাইতে আমার আম্মারে তারা বিদায় দিছে। আমার আম্মার চিত্র, আমার আব্বার বিদায়ের দৃশ্য দেখা মুসলমানদের শেষ বিদায়ের কথা আমার মনে হয়ে গেছে। মুসলমান মারা গেলে কত সুন্দর করে চতুর্দিকে কাপড় টানায়া গোসল দেয়। মুসলমান মারা গেলে বেশি গরম পানি করে না, কেননা গরম পানি করলে যদি কষ্ট পায়, বেশি ঠান্ডা পানি দেয় না যদি কষ্ট পায়। এমন ভাবে কুসুম গরম জল দিয়া তারে সাবান দিয়ে কি আদর করে গোসল করে পরিষ্কার করে, আবার তার সুন্দর করে নখের ভিতরে মাটিগুলো খিলাল করে বের করে দেয়। কত সুন্দর করে তারে গোসল করায়, আবার গোসল করাইয়া আতর লুবান দিয়া তারে সুগন্ধিময়ী করে, চোখের মধ্যে সুরমা লাগাইয়া দেয়। আবার আমি দেখেছি মুসলমান মারা গেলে পেটের মধ্যে চাপ দিয়া ভিতর দেখতে ময়লাগুলা বের করে, এবার ময়লাগুলা বের কইরা টিস্যু দিয়া নিজেরাই পরিষ্কার কইরা দেয়। কোনো ঘৃণা করে না, পায়খানাটারও ঘৃণা করে না, মলমূত্রকে ঘৃণা করে না। বন্ধু, এই হিন্দু মেয়ের উত্তর শুই না বড় আশ্চর্য। ডাক দিয়া বলে, ওই এই পেট থেকে ময়লাগুলা বের হয়ে গেলে তারা গামছা দিয়া পরিষ্কার করে, টিস্যু দিয়া পরিষ্কার করে, হাত দিয়া পরিষ্কার করে, কেউ কোনো ঘৃণা করে না। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না?